এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠ। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু একটা সাবেকিয়া লুকে সরস্বতী পুজোর মেকআপ লুক শেয়ার করলাম। দেখো, কম্বিনেশনটা কিন্তু একেবারে নিউট এবং মেকআপটা কিন্তু একেবারে লাইট। তোমরা স্কুলে করতে পারো, কলেজে করতে পারো, বা টিউশনে যেখানে সরস্বতী পুজো হয় সবাই দিনটা খুবই এনজয় করে। তার জন্য কিন্তু এটা খুব নর্মাল মেকআপ রাখাটা আমি পছন্দ করি। আর বিশেষত আমি যেহেতু খুব হেভি কিছু মেকআপ করে বা সরস্বতী পুজোর জন্য হেভি কিছু মেকআপ লুক একেবারেই যায় না, তো একদম নর্মালের মধ্যে এত সুন্দর একটা গ্ল্যাম সাবেকিয়ানাল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য। সরস্বতী পুজোর দিন কিন্তু ডেফিনেটলি তোমরা এই মেকআপ লুকটাকে ট্রাই করতে পারো। আর কাজলটা দেখো, জাস্ট একটা ওয়াও। বাঙালি মেয়েদের কাছে কাজল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং চোখটা কতটা সুন্দর লাগছে দেখো। ফুল ভিডিওটাকে প্লিজ ওয়াচ করো। আর সরস্বতী পুজোর দিন একবার হলো এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো। তো এত কথা তো বলে ফেললাম, তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কিভাবে কমপ্লিট করেছি। শীতকাল তো প্রায় পড়েই গেছে, তো চলো শীতকালের সাথে সাথে আমাদের স্কিন কেয়ারটা প্রথমে করে ফেলি। স্কিন কেয়ারের জন্য নিয়েছিলাম গুড ভাইবসের একটা হানি টোনার, তারপরে নিয়ে নিলাম কিন্তু ডট অ্যান্ড কি 72 আওয়ার্স হাইড্রেশন একটা ময়শ্চারাইজার। এগুলো কিন্তু স্কিনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু শীতকাল পড়ে গেছে স্কিনের কিন্তু অলরেডি 12টা বাজতে শুরু হয়ে যাবে যদি তোমরা এমনি নর্মাল মেকআপ করে থাকো। সেই কারণে সবসময় ভালো করে স্কিন কেয়ার করবে। আজকে কিন্তু প্রাইমারের জন্য নিয়ে নিলাম কিস বিউটির একটা গ্লোয়িং প্রাইমার। এটার মধ্যে যেহেতু হাইলাইটার মিক্স আছে সেই কারণে কিন্তু আমার মেকআপের বেসটা খুব সুন্দর গ্লোয়িং বসবে। আর ভাবো, শীতকাল, তার সাথে আবার সরস্বতী পুজো, তার সাথে আবার ভ্যালেন্টাইন ডে। তোমাদের মনে একটু হলেও প্রশ্ন আছে যে একটুখানি গ্লোয়িং মেকআপ করবো যাতে একটু দেখতে সুন্দর লাগে, তার জন্য কিন্তু এটা ট্রাই করতে পারো। চলে গেলাম আইব্রোর দিকে। আইব্রোটাকে ফিল করে নিচ্ছি ভালো করে, যাতে দেখে না কেউ বলতে পারে যে আমি এক্সট্রা করে আইব্রো ফিল করেছি। আজকে ফাউন্ডেশনের জন্য নিয়ে নিয়েছিলাম সুগারের একটা ফাউন্ডেশন। যদি মেকআপের মধ্যে সবথেকে ভালো প্রাইমার বা সবথেকে ভালো ফাউন্ডেশন কি, তোমরা সুগারের ফাউন্ডেশন একবার ট্রাই করে দেখতে পারো। একবার ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই প্রেমে পড়ে যাবে। আমি এই নিয়ে 4টে সুগারের প্রোডাক্ট ব্যবহার করছি। দামটা হয়তো একটু বেশি, কিন্তু কাজটা অনেকটা ভালো। তো এরপরে কিন্তু আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করে নেওয়ার সময় কিন্তু আমার যে মেকআপ ব্রাশটা ছিল সেটার মধ্যে একটুখানি মেকআপ ফিক্সার দিয়ে দিয়েছিলাম, যাতে আমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায়। আর আমার চোখটা দেখে তোমাদের অনেকের মনে হতে পারে যে তোমার চোখটা একদম লাল হয়ে যাচ্ছে, তো এর পেছনে অনেক রিজন আছে। আমি যেহেতু ব্যাক টু ব্যাক ভিডিও করি, সে কারণে আমার চোখে প্রচুর প্রেশার পড়ছে, আমাকে ডাক্তার দেখাতে হবে। তো এখন কিন্তু আমার আইব্রোটাকে যে ফিল করেছিলাম সেটাকে কিন্তু একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। এটা করলে কি হয় বলো তো, আমাদের এক্সট্রা হেয়ারগুলো থাকে সেগুলো কভার হয়ে যায়। চোখের নিচে দেখতেই পাচ্ছ ডার্ক সার্কেল ভরে গেছে, এত কাজের প্রেশার, সেই কারণে হচ্ছে এই প্রবলেমগুলো। দেখো, সরস্বতী পুজোতে চলে এসেছে, ডায়েটিং তো আমরা করিনি, তার জন্য কিন্তু ফেস অ্যান্ড নাকটাকে কন্ট্রোলিং করতেই হবে। আর আমার নাকটা যেহেতু ভোতা, লোককে একটু দেখাতে হবে আমার নাকটা একটু লম্বা হয়েছে, সেই কারণে আমি নাকটাকে কন্ট্রোলিং করতেই হয়। আর ফেসটাকেও কিন্তু আমাকে কন্ট্রোলিং করতেই হয়, যে তোমার ফেসটা অনেকটা বড়, সেই কারণে ফেস কন্ট্রোলিং করে থাকি যাতে ফেসটা একটু রোগা লাগে, অ্যাটলিস্ট না খেয়ে যাতে রোগা লাগে, সেরকম একটা পদ্ধতি আপনাচ্ছি আমি। পুজো আর ভ্যালেন্টাইন ডে একসাথে পড়ার জন্য আমাদের গালটা কিন্তু সবসময় একটু লাল লাল রাখতে হবে যাতে খুব ফ্রেশ দেখায়, সেই কারণে ব্যবহার করেছি ব্লাশার। কিছু মনে করো না এইভাবে কথা বলছি বলে। তো ব্লাশারটাকে অ্যাপ্লিকেশন করছি একটা ভাঙা ব্রাশের সাহায্যে। হ্যাঁ, আমার এই ব্রাশটা কবে ভেঙে গেছে, কোথায় পড়ে গেছে তাই জানি না। এটা আমার ভীষণ ফেভারিট একটা ব্লাশ অ্যাপ্লিকেশন করার ব্রাশ, সেই জন্য আমি এটাকে চেঞ্জ করতে পারছি না। এবার চলো একটা সাবেকিয়ানা আই মেকআপ করে ফেলি। তার জন্য আমাদের সবার প্রথমে লাগবে হলো একটা ফেস কন্ট্রোলিং করে যে ব্রাউন কালারটা, সেই ব্রাউন কালারটা, অন্য কোনো ডিপ ব্রাউন নেবে না। যেটা দিয়ে তোমরা ফেস কন্ট্রোলিং করে থাকো ওরম টাইপের একটা কালার নেওয়ার চেষ্টা করবে, বা আমি তোমাদের কিন্তু কালারটা দেখিয়ে দিয়েছি, সেরম টাইপের কালার আই শ্যাডো থেকে জোগাড় করবে। কিচ্ছু করতে হবে না, চোখের ওপরে ভালো করে প্লেস করবে, কোথাও কম কোথাও বেশি না, একদম খুবই লাইট, যাতে কেউ বুঝতে না পারে তুমি কোনো আইশ্যাডো ব্যবহার করেছো। তারপরে নিতে হবে একটা কাজল। এটাই হলো সাবেকিয়ানার মেন টপিক এবং মেন জিনিস। কাজলটা আমি কিভাবে পরছি, আমাদের কাজলের যে পেছন সাইডটা, মানে আমার চোখের যে পেছন সাইডটা, সেই জায়গাটা আমরা চওড়া করব এবং সামনের দিকটা একটু সরু।
একটু সরু করব এবং পেছন দিকটা একটু চওড়া। একটু ভালো করে ফলো করো ভিডিওটাকে, আস্তে আস্তে করে দেখো, বুঝতে পারবে। দেখো আমার চোখের পেছন দিকটা কিন্তু খুবই চওড়া রেখেছি এবং সামনের দিকটা অনেকটা সরু। তারপরে তোমাদের নিয়ে নিতে হবে যে কোনো ব্ল্যাক কালারের আই শ্যাডো। যেই চোখের পেছন সাইডটা আমি একটুখানি মোটা করেছিলাম সেই জায়গাটাতে কিন্তু আমাদের ব্ল্যাক আই শ্যাডোটা দিতে হবে এবং প্রপারলি ব্লেন্ডিংটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নেবার পরে কিন্তু আমি চলে গেলাম পাউডারের সাহায্যে আমার ফুল ফেস মেকআপটাকে একবার সেট করে নিলাম। চোখের নিচে ব্যবহার করছি ফেস কন্টুরিং যেখানে করেছিলাম ঠিক তার নিচে, এবং কপালে ঠোঁটের চারিপাশে কিন্তু আমি একটু কম্প্যাক্ট পাউডার ব্যবহার করে নিলাম। ব্যবহার করে নেবার পরে চলে গেলাম হাইলাইটের দিকে। যখন তোমরা কোনো সাবেকিয়ানা মেকআপ লুক ট্রাই করছো তখন অবশ্যই টার্গেট রাখবে যে তোমরা গোল্ডেন কালারের কিন্তু হাইলাইটার ব্যবহার করবে, এতে কিন্তু ফেসটা অনেকটা ফুটে উঠবে। এসব করে নেওয়ার পরে চলে গেলাম কিন্তু আমি লিপস্টিকের দিকে। লিপস্টিকের জন্য প্রথমে আমি পরে নিচ্ছি কিন্তু একটা ক্রিম লিপস্টিক, তারপরে কিন্তু আমি পরবো হলো লিকুইড লিপস্টিক। আর আজকে আই মেকআপের সাথে কিন্তু যদি তোমরা আমার মতো করে আই মেকআপ করে থাকো তাহলে অবশ্যই রেড লিপস্টিক ট্রাই করার চেষ্টা করবে। আর ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একসাথে থাকার কারণে কিন্তু আমরা প্রচুর প্রসাদ এবং প্রচুর বাইরে খাওয়া দাওয়া করে থাকি, সেই কারণে আমাদের লিপস্টিক কিন্তু অনেক সময় উঠে যায় বা মাঝখানটা ফাঁকা হয়ে যায়, দেখতে বাজে লাগে। তারা কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো, দুটো লিপস্টিক একসাথে এইভাবে পরতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে এটাই ভুলে গেছি যে আমি মাস্কারাই পরিনি। তো লাস্টে কিন্তু মাস্কারা পরতেই হবে, মাস্কারা ছাড়া কিন্তু আই মেকআপটা একদম ভালো লাগবে না। সব কিছু তো হয়ে গেল, চলো মেকআপটাকে সেট করে নিই এবং সরস্বতী পুজোর জন্য আমি একদম রেডি হয়ে যাই। সরস্বতী পুজোর দিন সকালে কিন্তু তোমরা এরকম টাইপের একটা সাবেকিয়ানা লুক ট্রাই করতে পারো। হালকা শাড়ির মধ্যে স্কুলেও পরে যেতে পারো, কলেজেও পরে যেতে পারো। তাছাড়া কিন্তু তোমরা সারাদিন এই মেকআপটাকে ক্যারি করতে পারো, কোথাও কিচ্ছু হবে না। আমার তো এই মেকআপ লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা দেখতেই পারলে আমি আজকে তোমাদের সাথে কিন্তু এত সুন্দর একটা সরস্বতী পুজো মেকআপ লুক শেয়ার করে দিলাম। আমার তো ভীষণ পছন্দের, আমি ডেফিনেটলি সরস্বতী পুজোর দিন এরকম টাইপের একটা মেকআপ লুক করার চেষ্টা করব। আর যদি তোমাদের আমার লাইফ যেটা আমি করব আর কি সরস্বতী পুজোর মেকআপ, সেটার যদি তোমরা টিউটোরিয়াল দেখতে চাইছো কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি কিন্তু তাহলে ভিডিওটাকে শুট করে রাখবো এবং তোমাদের সাথে শেয়ার করবো যে আমি সরস্বতী পুজোয় কী কী করলাম। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল বাটন আছে, ওটা ক্লিক করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।